সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কথায় আছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় না। যদিও আমাদের ছোট্ট সমন্বিত খামারের অগ্রযাত্রায় আমরা ছোট্ট একটি স্বপ্ন দেখতেছিলাম, এটার পিছনে আমাদের অনেকটা পরিশ্রম এবং অনেক দিন পরে এটার পরিপূর্ণ একটা রূপ আমরা দিতে পেরেছি আল্লাহ তাআলার অশেষ কৃপায়। আমাদের উদ্দেশ্য ছিল আমাদের অল্প জায়গায় যেন আমরা অধিক পরিমাণ মুরগি আমরা পালন করতে পারি, সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। এজন্যই আমরা জায়গা নির্ধারণ করেছিলাম আমাদের গোয়ালের সামনে, যেখানে আমরা গরু পালন করি তার সামনেই আমাদের আঞ্চলিক ভাষায় বারিন্দা বলি। এই বারিন্দাতেই অল্প জায়গায় আমরা 3 তলা বিশিষ্ট করে আমরা ঘর নির্মাণ করেছি। এখানে আমাদের অলরেডি রুম হয়েছে আপনার 12টাতে 1200 মুরগি পালন করা যাবে। তো যাই হোক, এই অগ্রযাত্রায় আমাদের নিয়ত ছিল এবং আপনাদের সাথে আমরা কথা বলতেছিলাম যে সব ধরনের মুরগি আমাদের এই ছোট্ট সমন্বিত খামারে এই ঘরে, এই সুন্দর ঘরে আমরা সেট আপ দেব। তো যাই হোক, এই উদ্দেশ্যেই অলরেডি আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। যদিও আমরা এর মধ্যে এই ঘরে আমাদের বাড়িতে যেই কোয়েল পাখি ছিল এটা আমরা সেট আপ দিয়েছি এবং মাশাআল্লাহ কোয়েল পাখিগুলো আমাদের ডিম দিচ্ছে। তো যাই হোক, আমরা এখানে নিয়ত ছিল একদম বিদেশি জাতের কিছু আমরা মুরগি পালন করব এবং সেগুলো সেট আপ দেবো এবং সেগুলোই আমরা ধীরে ধীরে উৎপাদন করব। সেই অগ্রযাত্রায় আমাদের পথ চলা, সে দৃষ্টিকোণ থেকেই আমরা একটু খুঁজতে বের হয়েছি যে আমাদের এলাকাতেই কিছু বিদেশি মুরগির বাচ্চার আপনার সেট আপ আছে। খুব শৌখিনভাবে আমাদের গ্রামেই এক ছোটো ভাই পালন করেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল তার বাসায় আমরা চলে আসছি আর সেখানে এসে সামনে সামনে দেখব এবং সেটার ব্যাপারে অনেকটা অভিজ্ঞতা অর্জন করার নিয়তেই আমরা বের হয়েছি। তো যাই হোক, সকালবেলা এসেই আমার ছোটো ভাইয়ের বাড়িতে এগুলো মুরগি দেখলাম। সেখানে ছিল আপনার আমেরিকান সিল্ক এবং কলম্বিয়া বাহামা মুরগির জাত। তো যাই হোক, আরেকটা জায়গায় আমরা খোঁজ পাইছিলাম, সেটা ছিল আমাদের গ্রাম থেকে একটু দূরে। সেখানে আমার কাছে মোটর সাইকেলটা না থাকার কারণে আমি হুট করেই অটো গাড়ি নিয়ে চলে যাই এবং সেটাও আমার খুব পরিচিত এবং কাছের বন্ধু। তো যাই হোক, তার বাড়িতে গিয়ে দেখি আসলে মনের একটা শখ, সেটাই বড় কথা। আপনি যদি শখ করেন সেটা যে কোনোভাবেই শুরু করতে পারেন। তার কাছে সব গল্প শুনেই আমি শুনতে পেলাম সে মাত্র একটা মুরগি দিয়ে ব্রাহ্মা এবং একটা আমেরিকান সিল্ক মুরগি দিয়ে শুরু করেছে। এখন তার কাছে আপনার 14টার মতো ব্রাহ্মা বাচ্চা আছে। সে আমাকে সেগুলো দিতে চাইলো এবং আমি তার সাথে তার ছোট্ট ঘরে তার সাথে তার বাচ্চাগুলো দেখলাম। এইগুলো ছিল কলম্বিয়া ব্রাহ্মা জাত। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য ছিল সব ধরনের মুরগির সেট আপ আমরা দিব। তার কাছ থেকে সব ধরনের আমরা কথা শুনিলাম, এটা বছরে কতগুলো ডিম পাড়ে এবং এর বাচ্চার দাম কত। তো যাই হোক, সেও বিক্রি করবে। অলরেডি আমাদের কাছে বললো যদি আমি নিই তাহলে সেই ক্ষেত্রে সবার থেকে সবচেয়ে কম দামে সে আমাকে দেওয়ার চেষ্টা করবে, কারণ একটাই, সে আমার বন্ধু এবং আমাদের একই এলাকার লোক। আমরা এই দৃষ্টিকোণ থেকেই তার সাথে কথা হলো এবং এটা আমি আজ কয়েকদিন যাবৎ আমাদের বিভিন্ন খামারে আমরা আরও যেগুলো ডিম উৎপাদনশীল এবং মাংস উৎপাদনশীল আপনার সব ধরনের মুরগির সেট আপে আমি অলরেডি চলে গিয়েছি এবং সামনে আরও কিছু জায়গায় এবং যাব। পরিপূর্ণ একটা আমি আপনার একদম অভিজ্ঞতা অর্জন করে মোটামুটি শুরু করব। তো যাই হোক, সবাই আমাদের এই ছোট্ট সমন্বিত খামারের জন্য দোয়া করবেন এবং আসুন আমরা বেকার বসে না থেকে ছোট্ট হলেও অল্প পরিসরে হলেও আমরা কাজ করি। ইনশাল্লাহ অবশ্যই এই কাজের সফলতা আল্লাহ দান করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।